আমার স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটি অতি গুরুত্বপূর্ণ কিন্তু স্পর্শকাতর বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। কারণ তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে এসে জানতে চাইছো ম্যাথামেটিক্সের যে আউট অফ সিলেবাস প্রশ্ন হয়েছে সেই প্রশ্নে তোমরা কেন যারা শুধুমাত্র অ্যাটেম্প্ট করেছে নম্বর পাবে, বাকিরা যারা ওটা অ্যাটেম্প্ট করনি ওর যে অথবা আমরা সবাই জানি 2x মডেলে সবসময় অল্টারনেটিভ কোশ্চেন থাকে, যারা অথবা দিয়ে অন্য প্রশ্ন আছে সেই প্রশ্নটি করেছে কিন্তু করতে গিয়ে হয়তো ভুল হয়েছে, তারা কেন নম্বর পাবে না। অর্থাৎ যারা সচেতন ছাত্রছাত্রী যারা বুঝতে পারলো যে এটা আউট অফ সিলেবাসের প্রশ্ন, তারা অন্য প্রশ্ন করতে গেল। কারণ পরীক্ষার হলে বসে ওইটুকু সময়ের মধ্যে যখন বুঝতেই পারছে, সচেতন এবং বুদ্ধিমান ছেলে হলে সে বুঝতে পারবে, এবং তোমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে। আবার অনেকে আমরা পরীক্ষায় খাতা দেখতে গিয়ে দেখি শুধু প্রশ্নের দাগ নম্বরটা লিখে দিয়ে চলে আসে। তাহলে যে ছাত্র বা ছাত্রীটি পরীক্ষার দাগ নম্বরটি শুধু দিয়ে চলে আসবে, সে কিন্তু 10 নম্বর সেখানে পেয়ে যাবে। 10 নম্বর মানে কিন্তু অনেকটাই নম্বর, যেখানে 12 নম্বরে পাস, তার মানে পাস মার্কস এমনিতেই উঠে চলে আসছে। অথচ যে সচেতন, সাবধানী, বুদ্ধিমান, সে হয়তো অন্য কোশ্চেন করতে গিয়ে এখানে 3টি প্রশ্ন আছে, মোট যে 10 নম্বর এখানে 3টি প্রশ্ন আছে, তো তার মধ্যে কোনো একটি পার্টে যে 3টি প্রশ্নের কোনো একটি প্রশ্নের হয়তো ভুল হলো, কিন্তু সে তো অথবা দিয়ে যে প্রশ্নটি আছে সেটি করেছে, ফলে সে তো ওই প্রশ্ন অ্যাটেম্প করেনি, মানে আমরা বলছি আউট অফ সিলেবাস, ফলে তার কিন্তু নম্বর পাওয়ার সম্ভাবনা নেই। তো এই নিয়ে প্রচুর বিক্ষোভ, বিতর্ক, তোমাদের মধ্যে দুশ্চিন্তা, অভিভাবকদের মধ্যে বিক্ষোভ, নানান কিছু। আজকে সেই বিষয়টা নিয়ে তোমাদেরকে কিছু দরকারি এবং পজিটিভ কথা বলছি, শোনো। তোমরা অলরেডি দেখে নিয়েছো যে সংসদের ওয়েবসাইট থেকে ওই নোটিফিকেশানটা সরে গেছে। কেননা এই যে বিক্ষোভ বিতর্কের কথা বললাম, এর ফলে এই নোটিফিকেশানটা রাখা সম্ভব নয়, স্বাভাবিক তো, কেন বাকি স্টুডেন্টরা বঞ্চিত হবে। যাই হোক, তোমাদেরকে একটা জিনিস বলি, তোমরা বারে বারে জানতে চাইছো বলে এটা বলা, যে এখানে তোমরা যেটা জানতে চাইছো নতুন নোটিফিকেশান কবে আসবে, যে সবাইকে নম্বর দেওয়া হবে, এরকম কিন্তু কোনো নোটিফিকেশান আসবে না। কারণ এই রকম যদি নোটিফিকেশান আসে যে ওই প্রশ্ন কেউ অ্যাটেন্ড করুক আর নাই করুক তাকে পুরো নম্বর দেয়া হবে, সেক্ষেত্রে কিছু আইনি এবং প্রশাসনিক জটিলতা রয়েছে, এভাবে কোনো নোটিফিকেশান বের করা যায়নি। তো তোমাদেরকে একটু জানিয়ে রাখি যে এই জটিলতার কারণে এরকম কোনো নোটিফিকেশান থাকছে না। তবে বিভিন্ন শিক্ষক সংগঠন বা অভিভাবক এবং যারা টিউশন পড়ান এরকম শিক্ষক শিক্ষিকা, ওনাদের তরফ থেকে যে সমস্ত মেল পাঠানো হয়েছিল সেই মেলের উত্তরে ডক্টর চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন যে সংসদের ভুলের কারণে এই যে আউট অফ সিলেবাস প্রশ্ন, এই ভুলের মাসুল একটি ছাত্রকেও গুনতে হবে না। তার মানেটা গিয়ে দাঁড়াচ্ছে, আমরা যখন খাতা দেখব আমাদেরকে সেই ইনস্ট্রাকশান দেয়া থাকবে যে সে ওই প্রশ্ন অ্যাটেম্প করুক আর নাই করুক, সংসদের যেহেতু এটা ভুল, তাই একটি ছাত্রও এক্ষেত্রে বঞ্চিত হবে না, মানে ওই নম্বরটা পেয়ে যাবে। তাই ধরে নিতে পারো, অনেকে হয়তো ফুল মার্কস পাবে, আমি সেটা বলছি না, মানে কারোর যদি সংশয় বা শঙ্কা থেকে থাকে যে আমি পাস করবো কি না, তাহলে বুঝতেই পারছো এখানে 10 নম্বর পেয়ে গেলে মাত্র 2 নম্বর, 12 নম্বরে পাস। তো তোমাদেরকে এটা জানানোর ছিল যে এরকম কোনো নোটিফিকেশান আসবে না, কিন্তু তোমরা অবশ্যই ভরসা রাখতে পারো যে এই নম্বরটা তোমরা সবাই পাবে। কাউন্সিল ছাত্র স্বার্থ বিরোধী কোনো কাজ করবে না, এটা আমার যেমন বিশ্বাস এবং এটাই ঘটবে, এটা তোমাদেরকে বলে রাখি। কারণ তোমরা আমাকে অনেকটাই ভরসা করো, তোমরা 3rd সেমিস্টারেও বলেছো যে ম্যাডাম আপনি যেরকম বলেছিলেন প্রত্যেকটা কথা মিলে গেছে। তোমরা এটুকু ভরসা অবশ্যই রাখতে পারো। আর এই গুরুত্বপূর্ণ টেনশন ফ্রি হওয়ার মতো যে ভিডিওটা বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও, যাতে তোমার বন্ধুটিও টেনশন ফ্রি থাকতে পারে। অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও, চ্যানেল নতুন হলে অবশ্যই বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী আপডেট নিয়ে। এখানে শেষে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে কাউন্সিল একদম যে প্রথম পরীক্ষার রুটিনটা বের করেছিল, সেখানে যে রুটিনটা ছিল এবিটিএর টেস্ট পেপারে সেই রুটিনটাই আছে, এবং সেই অনুযায়ী আমি তোমাদেরকে বলেছিলাম যে 21 তারিখে জিওগ্রাফি পরীক্ষা। যাই হোক, জিওগ্রাফি পরীক্ষা 23 তারিখ, মানে একটা দিন সময় আছে। অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও তোমাদের মানে আর কোন কোন পোর্শান থেকে সাজেস্টিভ কোশ্চেন দরকার, আমি অবশ্যই খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসবো। টাটা।